নির্ধারিত সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করতে হতে পারে। রোববার রাতে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। প্রবাসে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করল বিএনপি। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নামে পরিকল্পিত অপপ্রচার চলছে মন্তব্য করে দলটির মহাসচিব অনলাইনেও নেতাকর্মীদের সরব হওয়ার আহ্বান জানান। যুদ্ধটা এখন সাইবার ওয়ার। আপনি কয়টা বক্তৃতা করলেন, কয়টা গিয়ে আপনি জনসভা করলেন, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কত সংখ্যক মানুষের কাছে আপনি এই ডিজিটালে পৌঁছতে পারলেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমাদের প্রযুক্তি আমাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। তারেক রহমান আরও বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে জনমনে তৈরি হওয়া সন্দেহ গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করবে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা শিগগিরই ঘোষণা হবে জানিয়ে তারেক রহমান বলেন, দল যাকে চূড়ান্ত করবে তার হয়েই কাজ করতে হবে নেতাকর্মীদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।